ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে গ্যাসের চাপ বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ২৭৮১ কিলোমিটার দীর্ঘ গ্যাসের পুরানো পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। এই কাজে প্রাথমিকভাবে ব্যয় ধরা হচ্ছে ৮,০৭৯ কোটি টাকা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের আশা, প্রকল্প বাস্তবায়ন হলে লাইনে গ্যাসের চাপ প্রায় ৪ গুণ পর্যন্ত বাড়বে। গ্যাস সংকট এবং সরবরাহ নিয়ে ২ পর্বের ধারাবাহিকের প্রথমটি থাকছে আজ। মোটামুটি বিশাল এক কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। প্রকল্পটির লক্ষ্য হলো লিকেজ বন্ধ করে গ্যাসের অপচয় রোধ এবং দুর্ঘটনা হ্রাস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাস্তবায়নের জন্য ২০২৬ সালের জুলাই থেকে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত সময়কাল নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৭৮১ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন প্রতিস্থাপন করা হবে। কেরানীগঞ্জ সহ ঢাকার ২ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি ও গাজীপুর সদর উপজেলা এলাকা প্রকল্পের আওতাভুক্ত। ৮,০৬৯ কোটি টাকার এই প্রকল্প নিয়ে বেশ আশাবাদী তিতাস কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি প্রায় ৩/৪ গ্রাহকের গ্যাস চাপ উল্লেখযোগ্যভাবে উন্নত করবে এবং বার্ষিক সিস্টেম লস ৭৬৭ কোটি টাকা কমাবে। পাইপলাইন যে ক্ষতিগ্রস্ত বা মেয়াদ উত্তীর্ণ পাইপলাইনের পরিবর্তনের সাথে সাথে ওই পাইপলাইন উচ্চ ব্যাস বিশিষ্ট পাইপলাইনও স্থাপন করব, যেন এই গ্যাসের যে প্রয়োজনীয় যে চাহিদাটা গ্রাহকের প্রয়োজন সেটা যেন এটা পূরণ করতে পারে। ব্যয়ের মধ্যে সরকারের তহবিল থেকে বরাদ্দ থাকবে ৩,৯১৭ কোটি টাকা। তিতাস গ্যাসের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৮২১ কোটি টাকা এবং বাকি ৩,৩৩১ কোটি টাকা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে। বিদ্যমান গ্যাস নেটওয়ার্কের অবনতির কারণে প্রকল্পটি অপরিহার্য বলে মনে করছেন অর্থনীতিবিদরা। গ্যাস পাইপ সম্প্রসারণের যে কাজটা, এটা টোটালি ডিপেন্ড করতেছে আমাদের কতটুকু দক্ষভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং গভর্নমেন্টের তহবিলটা কিভাবে ডিস্ট্রিবিউশন এবং মানব সম্পদকে আমরা ব্যবহার করতেছি। দীর্ঘ ৫ দশকেরও বেশি সময় ধরে নগর সম্প্রসারণের ফলে চাহিদা মূল পাইপলাইনের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি বেড়েছে, যার ফলে পিক আওয়ারে নিম্নচাপ দেখা দিয়েছে। তাই বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। ২৫-৩০ বছরের বেশি একটা পাইপলাইন মাটির তলে থাকলে সেটা নিয়মিতভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হয় এবং তার ইন্টিগ্রিটি চেক করতে হয় নিয়মিতভাবে। তার আগেও অনেক সময় অনেক পাইপলাইন ক্ষয়ে যায় এবং সেখান থেকে লিকেজ হয়। সো মাটির তলে অনেক পাইপলাইনে লিকেজও হচ্ছে, বিভিন্ন জয়েন্টে লিকেজ হচ্ছে এবং যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গায়। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি দুর্ঘটনা ঘটেছে। তো সেই প্রেক্ষিতে আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। তিতাস বর্তমানে অন্তত ১৩,১৯৭ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ পাইপলাইন নেটওয়ার্ক পরিচালনা করছে। নগরবাসীর বেড়ে চলা চাহিদার প্রেক্ষিতে তিতাস গ্যাসের সঞ্চালন ব্যবস্থার সংস্কারকরণ প্রকল্পকে স্বাগত জানিয়েছেন সবাই। তবে বিশাল আকারের এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।